ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা অত্যন্ত আনন্দময় একটি দিন পেয়েছি, যে দিনটি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আছে। ইনশাআল্লাহ সারা জীবন থাকবে, যতদিন পৃথিবী থাকবে। তো এই ঈদুল ফিতরের নামাজ আদায় করে আব্বু ইহানকে বাসায় রেখে চলে আসলাম ধানের খেতে। তো ধানের খেতে এসে যে জিনিসটা দেখলাম, সেটা দেখে আমি মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কৃষি নিয়ে গবেষণা হয়, কৃষি কোনো না কোনোভাবে কৃষির সাথে মানুষ জড়িত। বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এর তো কোনো বিকল্পই নেই, কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ। তো দেখুন এই ধানগুলো কত সুন্দর, আমরা ধানগুলোর পাশে গিয়ে সুন্দর করে করে দেখাচ্ছি। দেখুন ধানগুলো, এখন আপনি ধানগুলো দেখুন, এই যে দেখুন, এই যে এই যে এই যে কতগুলো বাচ্চা, কতগুলো। আমি একটু গণনা করে দেখাই। 1 2, ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসা হোক। 1 2 3 4 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এই 19টা একটা থোপ, আমরা এটাকে থোপ বলি, যেটাকে ঝাড় বলা হয়। আল্লাহ রে, হাতটা গেল। তো এই একটা ঝাড়ে 19টা আছে। তো এই ধানের বাম্পার ফলন ইনশাআল্লাহ হবে, আল্লাহ দিলে অবশ্যই হবে। যে হাতটা কেটে গেল। তো যাই হোক, এই ধানগুলো অত্যন্ত সুন্দর। যাই হোক, ধানের যখন যা প্রয়োজন, যখন যেটা দেয়া দরকার ছিল, প্রয়োজন মনে করি, তখন সেটা ঠিকভাবে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ধানের বাম্পার ফলন হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখুন, আম গাছের নিচে, আম গাছের নিচ থেকে আমরা আম গাছের প্রায় দেখা যায় যে 6 ফিট 10 ফিট, মানে ডাল থেকে 5 ফিট দূর পর্যন্ত কোনো চাষাবাদ বা কোনো ফসল হবে না, এটা আমরা সবাই জানি। মানে যে কোনো গাছ, নট অনলি আম গাছ, সেখানে এই আমের গাছের মধ্যে এই ধানের চাষ। আর এখন দেখেন, শুধু আম না ধান দেখাচ্ছি এমনটা নয়। দেখুন ধানের উপরেই দেখেন, ধান নিচে, ধানের উপরেই দেখেন কত সুন্দর আম গাছ, আম ধরে আছে। আমগুলো দেখেন কত আম ধরে আছে। এখন আপনাদের হয়তো মনে করবেন যে এই কয়টা আম, না, এই ডালটা সামান্য হয়ে আছে। তো এখন এই ইটার জন্য আপনারা মন খারাপ করবেন না, এটা এরকমই। কারণ হচ্ছে এই সময়ে আপনার আম মনে হয় না যে গাছে আছে, কিন্তু এখন থেকে 15 দিন বা 1 মাস পর এই ডালগুলোতে বাঁশ দিয়ে বা কোনো কাঠ দিয়ে, এক কথায় খুঁটি দিয়ে, আমরা পেয়ালা বলি, পেয়ালা দিতে হবে। হ্যাঁ, এবং দড়ি দিয়ে টানা দিতে হয়। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলে এই যে চাষ এবং আবাদ যেটাকে বলা হয়, এগুলোর প্রতি গুরুত্ব দিন। এবার আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই আবারও আম গাছ, এটা কিন্তু আম গাছের মধ্যে পরিত্যক্ত একটা জায়গা। এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে। পেঁয়াজ যে খারাপ হয়েছে তা নয়, পেঁয়াজ এখনও মানে উঠাবার উপযোগী হয়নি। তারপরও পেঁয়াজের দানাগুলো এইগুলো অনেক বড় বড় হয়েছে, এরকম বড় বড় হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আম চাষ বলে না, যে কোনো চাষ, যে কোনো কাজ মনোযোগ সহকারে যদি করেন, রেজাল্ট ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন। দেখুন থোকায় থোকায় আম ধরে আছে, থোকায় থোকায় আম ধরে আছে। নিচে কি, নিচে হচ্ছে পেঁয়াজ, তার পাশে হচ্ছে ধান। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলে কৃষির উপরে গুরুত্ব দিন। কারণ কৃষি আমরা যে যাই করি না কেন, যত টাকায় ইনকাম উপার্জন করি না কেন, আমাদের ঘরে যদি খাদ্যদ্রব্য না থাকে, আমাদের ঘরে যদি মানে চাল না থাকে, আমাদের ঘরে যদি পেঁয়াজ না থাকে, তাহলে কিন্তু আমরা নিরুপায়। সুতরাং আমাদের খাদ্য উৎপাদনে আমরা সচেষ্ট হই এবং খাদ্য উৎপাদনকে আমরা
বৃদ্ধি করার স্বার্থে, কৃষির উন্নয়নের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, বিশ্বকে ভালো রাখার স্বার্থে আমরা কৃষিকে গুরুত্ব দিব এবং সবাই এই ভিডিওটা কৃষি